রাজধানীর রাজপথে তেলের জন্য হাহাকার। পাম্পে পাম্পে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল বা অকটেন। হঠাৎ করে কেন উধাও হয়ে গেল জ্বালানি তেল? সাধারণ মানুষের এই চরম ভোগান্তির দায় কার? ঢাকা শহরের ব্যস্তময় সড়কগুলোতে সকাল থেকেই অন্যরকম এক দৃশ্য চোখে পড়ছে। গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই এখন তেলের পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর মিলছে কেবল হতাশা। রাজধানীর প্রগতি সরণি, তেজগাঁও, মগবাজার এবং ধানমন্ডি এলাকার অধিকাংশ পাম্প ঘুরে দেখা গেছে সেখানে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। অনেক পাম্পের প্রবেশপথে আড়াআড়িভাবে রশি টানিয়ে রাখা হয়েছে, কোথাও আবার বড় অক্ষরে লিখে রাখা হয়েছে তেল শেষ। আমি টোটালে একটা দুইটা তিনটা পাম্পে ঘুরছি, কিন্তু তেল পেলাম। একটা পাম্পে 2 ঘন্টা দাঁড়াইছি, আর বাকি দুইটাতে কোনো করিনি। আর বাকি আমি দেখে আসলাম, এই যে পিছনে একটা পাম্পে, ওইখানে অলরেডি হট্টগোল শুরু হয়েছে। পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু আমরা তো পর্যাপ্ত তেল পাচ্ছি না। আমরা প্রত্যেকেই খুবই ভুক্তভোগী। এই দেখা যায় সারাদিন পরে অফিস করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো দেখলেই ভয় পাই। আমাদের গাড়িতে কোনো তেল নাই। আমরা তো এমন না যে কোনো এটা নিয়ে পেশাগত কিছু করতেছি, কিন্তু আমাদের তো চলাচলটা তো করতে হবে। চলাচলটার জন্য যতটুকু তেল দরকার এতটুকু আমাদের দেখ, সেটাও দিচ্ছে না। মোটরসাইকেল চালকদের ভোগান্তি সবচেয়ে বেশি। তারা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন সামান্য কয়েক লিটার তেলের আশায়। পাঠাও উবার চালকদের অভিযোগ, তারা গত কয়েক ঘণ্টা ধরে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরেও তেল পাননি। এতে করে তাদের দৈনিক আয় যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি রাস্তায় যাত্রী সাধারণকেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আমি 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপর তেল পায় নাই। ওইখান থেকে ঘুমিরা আমি আবার আপনার মৎস্য ভবনের ওখানে গেছি, ওইখানেও ক্লোজ। আবার এই দিক দিয়ে আপনার মতিঝিলে আসছি, মতিঝিলেও ক্লোজ 8টার মধ্যে। এখন আমার অলরেডি তেল রিজার্ভে। আমি এইদিকে আসতেছি, এখানে তো ভাইরা জানি না, ভাইরা বলতেছে যে আপনারা ওই যে সাংবাদিকদের। সরকারের কি দোষ দিব? সরকার বলতেছে তেল আছে। এখন যার তেল দরকার সেও তেল নিচ্ছে, যার তেল দরকার নাই সেও নিচ্ছে না। মানে যতটুকু শুনতেছি, অনেক পাম্পওয়ালা নাকি বলতেছে যে ওনার সারাদিনে তেল বিক্রি হয় আপনার 2000 লিটার, সেইখানে এখন বিক্রি হচ্ছে 30,000 লিটার। এখন এটা তো তাহলে আপনার আমরা আমজনতাই হচ্ছে এটি আপনার কোথাও করতেছি। বাসের সংকট দেখা দেওয়ায় অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীরা দীর্ঘক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকছেন। পাম্প মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। চাহিদার তুলনায় যোগান অনেক কম হওয়ায় তারা ক্রেতাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অনেক পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, লরি না আসায় তাদের মজুদ একদম শূন্যতে ঠেকেছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা 5 থেকে 6 দিন আগে 3000 লিটার অকটেন পাইছিলাম, এরপরে আমাদের আর অকটেন নাই। আজকে হয়েছে 6 তারিখ, 6 তারিখ পর্যন্ত আর অকটেন নাই। ডিজেল আমাদের দেয় 13,000, 13,500 লিটার। এরপরে মনে করেন যে 13,500 লিটার অকটেন ডিজেল দিলে আমাদের যদি সকালে দেয় 8টা থেকে 9টার ভিতরে আমাদের ডিজেল শেষ হয়ে যায়। তারপরে সারাদিন পাম্প বন্ধ থাকে। আগে বিক্রিও কম ছিল। আগে যদি আমরা 800 লিটার ডেইলি বিক্রি করছি, এখন যদি আপনার 3,000 মনে করেন ঘন্টা 2-এর ভিতরে শেষ হয়ে যায়। কেউ কেউ অভিযোগ করেছেন, দাম বাড়ার আশঙ্কায় মজুতদাররা তেল আটকে রাখছেন কিনা খতিয়ে দেখা দরকার। রাজধানীর পাম্পগুলোতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক তদারকি প্রয়োজন। তা না হলে জনভোগান্তি আরও বাড়বে এবং এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এবং পরিবহন ভাড়ার উপর।